হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকালবেলা ভরপেট ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বসে বসে চিন্তা করছি যে আজকে দুপুরে লাঞ্চে কী বানানো যায়। কাল ভোর রাতে মোটামুটি বৃষ্টি হয়ে গেছে, খবর নেই, ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি চারদিকে ভেজা, রাস্তাঘাট সব ভেজা। তাই দেখে বুঝতে পারলাম যে বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই ঘরের দরজা জানালা সব খুলে দিয়েছি, একদম পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে। আর বৃষ্টির যে একটা হাওয়া থাকে, বৃষ্টি হওয়ার পর হাওয়াটা এত ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও একটুখানি আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। বৃষ্টি হবে কিনা জানি না, তবে এই মেঘলা ওয়েদারটা দেখে আমার তো পুরো খিচুড়ি খাওয়ার মন করছে। মানে খিচুড়ি খাওয়ার পুরো ক্রেভিংস উঠে গেছে। খিচুড়ি আজকে আমাকে খেতেই হবে। বাসায় আছি আমি আর মেয়েরা, ওদের বাবা তো সেই ভোরবেলা বেরিয়ে গেছে। তো মেয়েদের জিজ্ঞেস করলাম যে আজকে খিচুড়ি খাবে কি না। দুজনেই সম্মতি দিল, আর আমার তো অবশ্যই সম্মতি আছে। আর ঘরে যে কোনো স্পেশাল রান্না হলে কেউ খাবে কেউ খাবে না, এরকম হলে কিন্তু রান্নাটা করতে ইচ্ছে করে না। সবাই যদি খাওয়ার জন্য একমত হয় তাহলে কিন্তু রান্নাটা করতে আলাদা একটা আনন্দ লাগে, একটা ইন্টারেস্ট নিয়ে রান্নাটা করতে ইচ্ছে করে। তো চলুন, রান্নাঘরে যাওয়ার আগে একদম চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিলাম। আর আমি চুল খোলা রেখে কোনো কাজই করতে পারি না, এত অস্বস্তি লাগে। চুল বেঁধে নেমে পড়লাম রান্নায়। নিয়ে নিয়েছি চাল ডাল। এখানটায় আমি যতটা চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি মসুর ডাল। আর আজকে আমি ভুনা খিচুড়িটা রান্না করব মসুর ডাল দিয়ে। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 15-20 মিনিটের মতো। আর এ ফাঁকে বসিয়ে দিলাম 3টা ডিম সেদ্ধ, কারণ বাসায় 3জনই আছি খাওয়ার মানুষ, 3জনের জন্যই হবে রান্না বান্না। বেশ কচলে কচলে চাল ডালটা একদম ধুয়ে নিলাম বারবার করে। তারপর এটাকে প্রায় 15 মিনিটের মতো পানি ঝরিয়ে রেখে দেওয়ার পর চুলোয় প্রয়োজন মতো তেল মশলা সব দিয়ে চাল ডালটাকে একদম ভালো করে ভাজতে হবে। এই ভাজাটার উপর নির্ভর করে যে ভুনা খিচুড়িটা কীরকম ঝরঝরে হবে। সেটা খুব ভালোভাবে ভাজা হলে খিচুড়িটা একদম সুন্দরভাবে ঝরঝরে হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা। কী মশলা দিলাম সেটা আর নতুন করে বললাম না, সবাই তো জানে ভুনা খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। সব মশলা দিয়ে আবার ভালোভাবে একদম ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন সব মশলা চাল ডালের গায়ে একদম মেখে একাকার হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম পানি। পানিটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে, বেশি হলে কিন্তু খিচুড়ি নরম হয়ে যাবে, আর কম হলে চালটা ফুটবে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে একদম নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, লবণও দিয়ে দিয়েছি এর ফাঁকে। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান, আর বেশিক্ষণ নেই। এইবার দমে বসাবো, দমে বসালেই খিচুড়ি রেডি। অন্যদিকে বসিয়ে দিলাম ডিমের কোরমাটা। ডিমের কোরমার মধ্যেও যায় মশলা কষানো সব কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ডিমটা। ডিমের কোরমাটা হতেও কিন্তু খুব কম সময় লাগে। রান্নাটা শেষ করে মাত্র চটপট গিয়ে ফ্রেশ হয়ে এলাম। যেহেতু স্পেশাল রান্না হয়েছে, খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে একটুখানি দেখিয়ে দিই আজকের ওয়েদারটা। এই মুহূর্তে কি ওয়েদার, ঝিরঝির বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। ভুনা খিচুড়ি খাওয়ার একদম পুরো পারফেক্ট একটা ওয়েদার। খাবারটা বাড়ার আগে একটুখানি দেখিয়ে দিই ফাইনাল লুক। এই হলো আজকের মসুর ডালের স্পেশাল ভুনা খিচুড়ি। কি সুন্দর হয়েছে কালারটা, একদম পুরো ঝরঝরে হয়েছে। মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি আজকে প্রথম রান্না করলাম। এর আগে রান্না করেছি মুগ ডাল দিয়ে, কিন্তু মসুর ডাল দিয়ে যে এত ভালো হবে ভাবিনি। আর এই হলো ডিমের কোরমা, ব্যাস পারফেক্ট কম্বিনেশন। ভুনা খিচুড়ি উইথ ডিমের কোরমা। এইরকম বৃষ্টির দিনে বা ছুটির দিনে ভুনা খিচুড়ির সাথে ডিমের কোরমার মতো জনপ্রিয় কম্বিনেশান আর একটাও কিন্তু নেই। ভুনা খিচুড়ির ঝাল মশলাদার স্বাদের সাথে ডিমের কোরমার হালকা মিষ্টি ক্রিমি আর সুগন্ধি গ্রেভি দারুণভাবে মিশে মুখে জল আনা এক অন্যরকম তৃপ্তিদায়ক আনন্দময় অনুভূতি নিয়ে এসছে। খিচুড়ির শুকনো আর ঝরঝরে ভাবের সাথে কোরমা ঘন গ্রেভির কম্বিনেশনটা যে মুখে কী স্বর্গীয় স্বাদ নিয়ে এসছে, একবার খেলে সেটা বুঝতে পারবেন। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, খাবার সামনে নিয়ে এত বকবক করতে কিন্তু পারি না আমি। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। টাটা।